গতকাল শিলংয়ের কথা বারবার মনে হচ্ছিল। এক অলৌকিক ঘটনা মনে হচ্ছিল স্বামী ভাস্করানন্দ মহারাজের লিখিত একটি কাহিনীর থেকে। ঘটনাটা বহু বছর আগের। মহারাজ লিখছেন, আমি তখন বেলুড় মঠে কর্মরত, রামকৃষ্ণ মিশনের সদর দপ্তরে। একদিন সকালে এক অচেনা ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন। পরনে ছিল বেশ পরিপাটি পোশাক। বয়সটা ৪৫-এর কাছাকাছি হবে। স্বাভাবিক কুশল বিনিময়ের পর তিনি হঠাৎ বললেন, আপনি কি কখনো শুনেছেন মা সারদা দেবীর শিষ্য শিলংয়ের পঞ্চানন ব্রহ্মচারীর কথা? আমি একটু ভাবলাম, তারপরে বললাম, হ্যাঁ, বহু বছর আগে এক প্রবীণ সন্ন্যাসী ওর কথা বলেছিলেন ওর জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। তবে দুঃখের বিষয়, এখন আমি পুরো ঘটনা ঠিক মনে রাখতে পারিনি। এই কথা শুনে ভদ্রলোকের চোখে জল এসে গেল। কাঁপা গলায় বললেন, আমি ওই ছেলে, খুবই অযোগ্য সন্তান। আমার বাবা একজন মহাভক্ত ও সাধু মানুষ ছিলেন। আমি তাকে বললাম, তাহলে আপনি নিজেই আমাকে বলুন না, কি ঘটেছিল আপনার বাবার সঙ্গে? ভদ্রলোক একটু থেমে শুরু করলেন সেই অলৌকিক কাহিনী। ঘটনাটা 1912 সালে মা সারদা দেবী তখন জীবিত ছিলেন, আর আমার বাবা পঞ্চানন ব্রহ্মচারী শিলংয়ে একজন স্কুল শিক্ষক ছিলেন। সে সময় ব্রিটিশ সরকার সাময়িকভাবে আসামের রাজধানী শিলং থেকে ঢাকায় সরিয়ে নেয়। ফলে শিলং প্রায় জনমানবহীন হয়ে পড়ে। রাস্তার ধারে অধিকাংশ বাড়ি ফাঁকা। বাবার পাড়াতে 80টার মতো বাড়ি ছিল, তার মধ্যে মাত্র 3টিতে মানুষ থাকত, বাকি সব ফাঁকা ছিল। এই সুযোগে কিছু উপজাতি ছেলে ওই খালি বাড়িগুলোতে ঢুকে ভাঙাচোর শুরু করে, এমনকি কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাবা তখন নিজের বাড়িতে না থেকে শিলং শহরের একজন সম্ভ্রান্ত মানুষ ভূপালচন্দ্র বসু রায় বাহাদুরের বিশাল বাড়িতে থাকতেন। মিস্টার বসু কলকাতায় ছুটি কাটাতে গিয়েছিল এবং অনুরোধ করেছিলেন যেন বাবা তার বাড়ির দেখাশোনা করেন। একদিন বাবা নিজের পুরাতন বাড়িতে কিছু মেরামতি কাজ করাচ্ছিলেন। 3জন নেপালি শ্রমিক সেই কাজ করছিল। হঠাৎ বাবার চোখে পড়ল রাস্তার নিচে একটা বাড়িতে আগুন লেগেছে। ওই বাড়িটি ছিল ব্রিটিশ শাসিত ভারতের অধীনে একটি রাজকীয় রাজ্য, বিজনীর রানীর সম্পত্তি, একটা রাজকীয় বাংলা। ছোট ভবনটা আগুনে পুড়ে যাচ্ছিল, আর পাশের বাড়ি ভবনটাতে আগুনের শিখা লাফিয়ে পড়ার উপক্রম।
বাবা সময় নষ্ট না করে প্রতিবেশীর বাড়ি থেকে এক বালতি জল এনে এক নেপালি শ্রমিককে দিলেন এবং নিজে ছাদে উঠে গেলেন আগুন নিভাতে। কিন্তু দুর্ভাগ্যবশত জলটার অনেকখানি ছলকে পড়ে গিয়েছিল। তখন বড় ধরনের বড় ভবনের ঘরের ছাদে লাফিয়ে পড়েছে। আগুন দাউ দাউ করে জ্বলছে। 20 ফুট উঁচু আগুন বাবাকে ঘিরে ফেলেছে। বাবা বুঝলেন মৃত্যু আসন্ন। তিনি তখন প্রাণপণে মা সারদা দেবী নাম ডাকতে লাগলেন, মা, মা, আমাকে রক্ষা করো। ঠিক তখনই ঘটল অলৌকিক ব্যাপারটি। মা সারদা দেবী যেন আকাশপথে উড়ে এসে তার সামনে আবির্ভূত হলেন। শরীর থেকে বিদ্যুতের মতো আলো ঝলমল করছিল। চোখ দুটো থেকে অতি মানবিক করুণার ছটা বেরোচ্ছে। তিনি বলেন, ভয় পেও না বাছা, আমি এসেছি। মা হাত তুলে ইশা করার সঙ্গে সঙ্গে আগুনের জ্বলন্ত শক্তি নিস্তেজ হয়ে গেল। বাবা আর কোনো আগুনের উত্তাপ অনুভব করলেন না। এরপর বাবা প্রায় 3 ঘন্টা জ্ঞান হারিয়ে ছাদের উপর পড়েছিলেন। যখন জ্ঞান ফিরে পেলেন তখন দেখলেন ছোট বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু বড় বাড়ির ছাদের একটা খোড়ও পড়েনি। যখন বাবা ছাদে বসে আছেন তখন নিচে দাঁড়িয়ে থাকা নেপালি শ্রমিকরা অবাক হয়ে বলল, স্যার, আপনি বেঁচে আছেন? আমরা তো দেখলাম আগুনে আপনি পুড়ে যাচ্ছেন, আর শুধুমাত্র শুনলাম আপনি মা বা বলে চিৎকার করছেন। তারপর আর কোনো আওয়াজ পাইনি। আমরা ভাবলাম আপনি মারা গেছেন। শ্রমিকরা বাবাকে নিচে নামিয়ে আনলো। দেখলো শুধু মুখে কয়েকটা ফোস্কা পড়েছে, বাকি শরীরে কোনো ক্ষতি হয়নি। কয়েকদিনের মধ্যেই বাবার মুখ ভীষণভাবে কালো হতে শুরু করলো। চেনা মানুষ যেন তাকে চিনতে পারছিল না। এক ডাক্তার বন্ধু জানালেন, পোড়াতকের স্তর উঠে গেলে নিচে সাদা দাগ দেখা যাবে, যেন লিউকিডার্মা, শ্বেত জাতীয় সাদা দাগ হয়েছে। এই খবর বাবাকে একটু বিচলিত করলো। একদিন খুব ভোরে মা সারদা দেবী আবার বাবার কাছে এসে দর্শন দিলেন। বলেন, বাছা, তুমি কি মুখের এই রূপে কষ্ট পাচ্ছ? একবার বলো, আমি তোমার মুখ ফের ঠিক করে দিব। বাবা কেঁদে বললেন, মা, আমি তোমার কাছে এমন তুচ্ছ কিছু চাইতে পারি না। যদি কিছু চাইতেই হয় তাহলে আরো মহার্ঘ কিছু চাইব তোমার কাছ থেকে। মা হেসে বললেন, যদি তাই হয় তাহলে আমি নিজেই বলছি, বাংলা বছরের শেষ দিনে কাছে যে ঝর্ণাটা আছে সেখানে গিয়ে স্নান করলেই তোমার মুখ আগের মতো হয়ে যাবে। বাবা প্রথমে এই কথা কাউকে বলেননি। পরে যখন কথাটা ছড়িয়ে পড়লো তখন অনেকে, বিশেষ করে ব্রাহ্মণ সমাজের লোকেরা তামাশা করতে লাগলো। কেউ সেটা বিশ্বাস করেনি। বাবা চিন্তিত হয়ে পড়লেন। উনি ব্যর্থ হলে মায়ের নামেই তো লোক হাসবে, তাই শেষ পর্যন্ত স্নান না করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বাংলা বছরের শেষ দিনে যেন একটা অদৃশ্য শক্তির টানে বাবা নিজেই ঝর্ণার দিকে রওনা দিয়ে স্নান করে ফিরে এলেন। দেখলেন 2 জন পরিচিত তার বাড়িতে এসে অপেক্ষা করছে। তারা অবাক হয়ে দেখে বাবার মুখে আর কোনো দাগ নেই। আগুনে পোড়া মুখ একবারে আগের মতো সুন্দর। গভীর আবেগে ভদ্রলোক বললেন, এই ছিল আমার বাবার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এটা সত্য ঘটনা হিসাবেই গ্রহণ করেছিলেন। পরে আমার বাবা এই গল্পটি তার বন্ধু
আচার্য জগদীশ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখে পাঠান। সেই চিঠি 1939 সালে উদ্বোধন পত্রিকায় ছাপা হয়েছিল। বিজনী ছিল আসাম রাজ্যের বর্তমান চিরাং জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক রাজ্য, যা ভারত ভুটান সীমান্ত সংলগ্ন অঞ্চলে অবস্থিত। এই রাজ্যটি কোচ রাজা চন্দ্রনারায়ণ, যিনি পরবর্তীতে বিজিত নারায়ণ নামে পরিচিত ছিলেন, তিনি প্রতিষ্ঠা করেন। তার নাম থেকে বিজনী নামের উৎপত্তি। এই বাড়িটি তখন ফাঁকা পড়েছিল, কারণ শহরের অনেক বাড়ির মতো সেটি তখনও পরিত্যক্ত ছিল। এই ছিল শিলংয়ের পঞ্চানন ব্রহ্মচারী জীবনের এক সত্যি অসাধারণ অলৌকিক ঘটনা, যা মা সারদা দেবীর করুণাময় আশীর্বাদে এক অমোঘ নিদর্শন। এরকম জীবনে অনেক ঘটনা ঘটে থাকে, কেউই ব্যক্ত করে, কেউই আবার ব্যক্ত করে না। ঠাকুরের জীবনেও দেখতে পাওয়া যায় যে একবার ঠাকুর যাচ্ছেন দক্ষিণেশ্বরে, পাশাপাশি যাচ্ছিল হৃদয়রাম। হঠাৎ করে হৃদয়রাম দেখতে পেল ঠাকুর আর হৃদয়রাম আকাশমার্গে চলছেন, অর্থাৎ পৃথিবীর থেকে উঁচুতে তারা হেঁটে চলছেন। তখন হৃদয়রাম চিৎকার করে বলছে, মামা মামা, আমাদের আর কোনো কিছু দরকার নেই, চলো আমরা ঘরে ঘরে গিয়ে আমরা ভগবত প্রচার করি। নানানভাবে ডিস্টার্ব হতে থাকায় ঠাকুর আবার পুনরায় তাকে চুপ করতে বললেন। যখন স্পর্শ করলেন, হৃদয়রাম দেখলেন আগের মতো ঠাকুর আগে চলছেন, পিছনে হৃদয়রাম। দেখে হৃদয় খুব আফসোস করতে লাগলো। জীবনে অনেক ঘটনা আছে, অনেক কিছু, অনেক ঘটনা মোড় নিয়ে যায়। শিলং সম্বন্ধে, শিলংয়ে অনেক আমার জানা মতো আমারই গুরুদেব মহারাজ একবার শোনা কথা, আপনারা যখন মন্দিরে যাবেন ডান দিকে একটা সিঁড়ি দেখতে পাবেন, যেটা মন্দির ওঠার পথ ছিল। বাঁদিকে ছিল লাইব্রেরি। তো মহারাজ যখন দীক্ষা দিতে যাবেন, এমন সময় মন্দিরে গিয়ে হঠাৎ করে তার মনে হলো যে কেউই দীক্ষা নেবেন। তাকে আকুল হয়ে ডাকছে, কাঁদছে। তখন সবাই খোঁজাখুঁজি করে দেখলো, প্রথম পাননি। পরবর্তীকালে দেখলো একটা সিঁড়ির পাশে একজন কাপড়ের ব্যবসায়ী, মাথায় তখন কাপড় ফেরি হতো, সে হাপুস নয়নে কাঁদছে। জিজ্ঞাসা করলে বলাতে তিনি বললেন, আমি গরিব, আমার দেবার সামর্থ্য নেই, কিন্তু মহারাজের কাছে আমি দীক্ষা নিতে চাই। সত্যি মহারাজের তার অনুভব বুঝতে পারলেন এবং তার কাছে টেনে নিলেন। এরকম পৃথিবীতে অনেক ঘটনায় থাকি, অনেক কিছুই থাকে, মনকে নাড়া দেয়। তখন মন চিন্তন করতে থাকে সেই পুরাতন কালের কথা, পুরাতন দৃশ্যের কথা। তাই আমার মনে হয়েছিল যেটি সেটি আপনাদের কাছে বিলিয়ে দিলাম। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।